বৈদেশিক বিনিময় বাজার এবং মুদ্রার মান নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ১. ভূমিকা। বিশ্বের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করার জন্য এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর করতে হয়। এই রূপান্তরের কাজ যে বাজারে সম্পন্ন হয় তাকে বৈদেশিক বিনিময় বাজার বলে। একটি দেশের মুদ্রার মান স্থির থাকবে না কি পরিবর্তিত হবে তা অনেকাংশেই সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি এবং হস্তক্ষেপের উপর নির্ভর করে। ২. প্রামাণ্য সংজ্ঞা। বৈদেশিক বিনিময় বাজার, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটি এমন একটি বৈশ্বিক বিকেন্দ্রীভূত বাজার যেখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা বা বিনিময় করা হয়। অধ্যাপক কিন্ডলবার্জার, সিপি কিন্ডেবার্জার, তার মতে বৈদেশিক বিনিময় বাজার হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় স্থানান্তরিত হয় এবং যেখানে বৈদেশিক মুদ্রার দাবি কেনাবেচা হয়। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ। যখন কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেমন বাংলাদেশ ব্যাংক, বাজারে মুদ্রার সরবরাহ ও চাহিদা নিয়ন্ত্রণ করে মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট স্তরে রাখতে চায়, তাকে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ বলা হয়। ৩. বিষয়বস্তু। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুদ্রার মূল্য পরিবর্তন। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সাধারণত দুটি পদ্ধতিতে মুদ্রার মান নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারে। খ. প্রত্যক্ষ পদ্ধতি, ডিরেক্ট ইন্টারভেনশন। এই পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বৈদেশিক বিনিময় বাজারে মুদ্রার ক্রেতা বা বিক্রেতা হিসেবে অংশগ্রহণ করে। ১. মুদ্রার মান বাড়াতে অ্যাপ্রিসিয়েশন। যদি কেন্দ্রীয় ব্যাংক মনে করে দেশীয় মুদ্রার মান কমে যাচ্ছে, তবে তারা রিজার্ভ থেকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা, যেমন ডলার, বাজারে ছেড়ে দেয় এবং বিনিময়ে বাজার থেকে দেশীয় মুদ্রা তুলে নেয়। এতে বাজারে দেশীয় মুদ্রার সরবরাহ কমে যায় এবং এর মান বেড়ে যায়। ২. মুদ্রার মান কমাতে ডিপ্রেসিয়েশন। যদি রপ্তানি বাড়াতে মুদ্রার মান কমানোর প্রয়োজন হয়, তবে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনতে শুরু করে এবং বাজারে প্রচুর দেশীয় মুদ্রা ছেড়ে দেয়। এতে মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়ায় এর মান কমে যায়। খ. পরোক্ষ পদ্ধতি, ইনডিরেক্ট ইন্টারভেনশন। এই পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বাজারে মুদ্রা কেনাবেচা করে না, বরং কিছু অর্থনৈতিক চালিকা শক্তি পরিবর্তনের মাধ্যমে মুদ্রার মানকে প্রভাবিত করে। ১. সুদের হারের পরিবর্তন, ইন্টারেস্ট রেট পলিসি। এটি সবচেয়ে শক্তিশালী পরোক্ষ হাতিয়ার। কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার বাড়ায়, তবে বিদেশি বিনিয়োগকারীরা সেই দেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়। এর ফলে ওই দেশের মুদ্রার চাহিদা বাড়ে এবং মুদ্রার মান বৃদ্ধি পায়। ২. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক কঠোর মুদ্রানীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি কমালে মুদ্রার ক্রয়ক্ষমতা বাড়ে, যা দীর্ঘমেয়াদে বিনিময় হারকে শক্তিশালী করে। ৩. নমনীয় সংকেত, মোরাল সুয়াশন, সিগন্যালিং। অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বা কর্মকর্তাদের বক্তব্য বাজারের প্রত্যাশাকে পরিবর্তন করে দেয়, যা বিনিয়োগকারীদের আচরণের মাধ্যমে মুদ্রার মানকে প্রভাবিত করে। ৪. উদাহরণসহ ব্যাখ্যা। উদাহরণ ১. প্রত্যক্ষ হস্তক্ষেপ। ধরা যাক, বাংলাদেশ ডলারের দাম ১১০ টাকা থেকে ১২০ টাকা হয়ে গেছে। এখন বাংলাদেশ ব্যাংক এই দাম কমাতে তার রিজার্ভ থেকে কয়েক বিলিয়ন ডলার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করল। বাজারে ডলারের যোগান বাড়ার ফলে ডলারের দাম কিছুটা কমে আসবে এবং টাকার মান শক্তিশালী হবে। উদাহরণ ২. পরোক্ষ হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যখন সুদের হার বাড়িয়ে দেয়, তখন সারা বিশ্বের বিনিয়োগকারীরা তাদের টাকা ডলারে রূপান্তর করে আমেরিকায় বিনিয়োগ করতে চায়। এর ফলে ডলারের চাহিদা বাড়ে এবং বিশ্বের অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। এখানে ফেডারেল রিজার্ভ সরাসরি মুদ্রা কেনাবেচা না করেও সুদের হারের মাধ্যমে মান পরিবর্তন করেছে। ৫. উপসংহার। পরিশেষে বলা যায়, বৈদেশিক বিনিময় বাজার কেবল চাহিদা ও সরবরাহের ওপর চলে না, বরং একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। প্রত্যক্ষ হস্তক্ষেপ জরুরি পরিস্থিতিতে দ্রুত ফল দিলেও পরোক্ষ পদ্ধতি, যেমন সুদের হার পরিবর্তন, দীর্ঘমেয়াদে একটি দেশের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল রাখে।